দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আজকে ৩৮ নং ওয়ার্ডের কর্মী সভায় উপস্থিত পুরান ঢাকার বর্ষিয়ান নেতা সাবেক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক জনাব কাজী আবুল বাশার, উপস্থিত ঢাকা পুরান ঢাকা আমাদের দুর্দিনের কান্ডারি, যাকে আমরা আন্দোলন সংগ্রামের দুর্দিনে পেয়েছি, আরেক প্রিয় ভাই সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, যিনি পুরান ঢাকার প্রতিটি নেতা কর্মীদের আস্থার প্রতীক, ঐক্য, যাকে আমরা সকলে বলি ঢাকা ৭ আসনের বিএনপির কান্ডারি। আমি মনে করি ওনাকে যদি ঢাকা মহানগর দক্ষিণের যে কোনো অঞ্চল থেকে যদি ধানের শীষের প্রতীক দেওয়া হয়, উনি ওইখানে যদি শেখ হাসিনাও দাঁড়ায়, উনি সকল অঞ্চলে ইনশাল্লাহ বিপুল ভোটে পাশ করবে। সেই প্রিয় নেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই, উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি, আজকের সবার সম্মানিত প্রধান অতিথি জনাব শামীম মাহমুদ, উপস্থিত আমার আরেক প্রাণপ্রিয় ছোট ভাই আব্দুর রহিম ভূঁইয়া, যাকে আমি বাসা থেকে ডেকে ডেকে আজকে ছাত্র দলের নেতা কর্মী বিশেষের প্রথম তৈরি করেছি। তখন যখন না পেতাম তখন আর আব্বুকে ফোন দিতাম, কাকা রহিম তো পাইতেছি না। সেই রহিম আজকে আমাদের এলাকার গর্ব। আজকেও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক, আমি আমার অন্তর অক্ষর থেকে রহিমকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকে ৩৮ নং ওয়ার্ডের সকল ছাত্র দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি এই ওয়ার্ড থেকেই আজকে পর্যায়ে এসেছি। এই ওয়ার্ড ছাত্র দলের আমি সর্বসাধারণ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। তারপর এই ওয়ার্ড ছাত্র দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। তারপর বৃহত্তর সূত্রাপুর থানার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি। তারপর বৃহত্তর সূত্রাপুর থানার ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। তারপর বৃহত্তর সূত্রাপুরের ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। তারপর বৃহত্তর সূত্রাপুর থানার ছাত্র দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। পর্যায়ক্রমে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়। তারপর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত হই। তাই এই অঞ্চলের ছাত্র দলের নেতৃবৃন্দের কাছে আমার উপদেশ থাকবো, অনুরোধ থাকবে, আপনার এই অঞ্চলটা ৩৮ নং ওয়ার্ড একটি উর্বর অঞ্চল। এখান থেকে সবসময় ওয়ার্ড থেকে যারা ভালোভাবে রাজনীতি করেছেন তারা ঢাকা মহানগরের সর্বোচ্চ পর্যায়ে তারা নেতৃত্ব দিয়েছেন। আমি আশা করব আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল, আপনারা দলকে শক্তিশালী করে এবং কোনো আওয়ামী লীগকে কোনো সুযোগ দিবেন না। যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিরোধ হিসাবে আপনারা হলো বিএনপির ব্যানগার্ড, ছাত্র দলের বিএনপির ব্যানগার্ড, যেখানেই আপনারা অনিয়ম দেখবেন সেখানেই প্রতিরোধ হয়ে দাঁড়াবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবন, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।